হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আপনারা ভিডিও টাইটেল এবং ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। তো আমরা অনেক সময় অনেকেই ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি, কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলটি খুলতে হবে এটা আমরা অনেকেই জানি না। আমরা কি করি, প্রথমে আমরা এইভাবে ইউটিউবের ভিতরে যাই, ইউটিউবের ভিতরে গিয়ে তারপরে এই যে উপরে ক্রিয়েট এ চ্যানেল, এখান থেকে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। কিন্তু আসলে এটা কি আসলে ইউটিউব চ্যানেল খোলার জন্য কি সঠিক পথ? অবশ্যই না। কারণ আমরা যদি এখান থেকে ইউটিউব চ্যানেলটা খুলি, তাহলে ইউটিউব চ্যানেলের যেই সম্পূর্ণ এসইও বা ইউটিউব চ্যানেলের যেই ট্যাগগুলো দিতে হয়, কিওয়ার্ডগুলো দিতে হয় এবং ইউটিউব চ্যানেলের যে বায়ো, এগুলো কীভাবে দিতে হয় আমরা এখান থেকে যদি করি, এটা আমরা কোনো কিছুই জানি না বা কোনো কিছুই বুঝতে পারি না। তো আমরা সর্বপ্রথম কী করব, কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলবো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো যার জন্য আপনারা কী করবেন, সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা জাস্ট উপর একটু খেয়াল করবেন, যে জিমেল দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটা ক্রোম ব্রাউজারে অবশ্যই লগ ইন থাকতে হবে। তার জন্য কী করবেন, আমি যেখানে মার্ক করে দিয়েছি জাস্ট এই লোগোটার এখানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনারা কী করবেন, আপনারা আবার এটার উপরে ক্লিক করবেন, এই নামটার উপরে ক্লিক করবেন। নামটার উপরে ক্লিক করার পরে নিচে সাইন আউট নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই সাইন আউটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আচ্ছা, এই সাইন আউটের উপর ক্লিক করার পরে আমাদের আগে যে জিমেলটা সাইন ইন করা ছিল সেটা সাইন আউট হয়ে গেছে। এখন আমাদের যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলবো সেটা আমাদের সাইন ইন করতে হবে। তো যার জন্য আমরা এখানে সাইন ইনের উপর আমরা ক্লিক করলাম। সাইন ইনের উপরে ক্লিক করার পরে আপনারা এই যে অ্যারো বাটনটা দেখতে পারতেছেন, এই অ্যারো বাটনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে কাঙ্ক্ষিত জিমেলটা থাকবে, যেটা দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, সেটা এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। আচ্ছা, এখান থেকে যখন এটা আপনারা লগ ইন করে নেবেন, তারপর আপনারা কী করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে দেখবেন যে আপনাদের জিমেলটা এখানে সাইন ইন হয়েছে কিনা সঠিকভাবে। তো জিমেলটা সঠিকভাবে সাইন ইন হয়ে গেলে উপরে সার্চ বারে লিখবেন www.youtube.com। আচ্ছা, এটা লিখে যখন সার্চ করবেন তখন আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু এটা অবশ্যই ডেস্কটপ মোড অন করে নেবেন। তো ডেস্কটপ মোড অন করার জন্য এই যে ডান পাশে কর্নারে 3 ডট আইকন আছে, জাস্ট এটার উপরে ক্লিক করবে। এইটার উপরে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসলেই দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট, এটা যদি টিক মার্ক করা না থাকে অবশ্যই টিক মার্ক করে নেবেন। আচ্ছা, আমাদের ডেস্কটপ মোড করা হয়ে গেলে এখন আপনারা জাস্ট কী করবেন, এই যে ক্রিয়েট এই চ্যানেল নামে একটা অপশন দেখতে পারতেছেন, ক্রিয়েট এই চ্যানেল, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের এখানে যে কাঙ্ক্ষিত নামটা, সেই নামটা এখানে আপনারা দিবেন। আচ্ছা, এই নামটা আপনারা অনেক সময় চুজ করতে পারেন না, পছন্দ করতে পারেন না যে আসলে এখানে আপনারা কী নাম দিবেন। তো যার জন্য আপনারা কী করবেন, চ্যাট জিপিটির ভিতরে চলে আসবেন। আমি সরাসরি চ্যাট জিপিটির ভিতরে আসলাম। চ্যাট জিপিটির ভিতরে আসার পরে আপনারা জাস্ট কী করবেন, আপনারা কোন রিলেটেড ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন সেটা এখানে চ্যাট জিপিটিকে বলতে হবে। সেটা যদি আপনারা এখানে যদি না বলেন তাহলে কিন্তু হবে না। তো তারা কিন্তু অনেকগুলো আপনাদেরকে নাম দিয়ে দিবে। তো আমি সাপোজ আপনাদেরকে বলতেছি, যেমন অনেকে দেখা যাচ্ছে আপনারা ব্লগ ভিডিও করতে চাচ্ছেন, তো ব্লগ ভিডিওর জন্য কী নাম দেবেন, অথবা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট, ফ্রি ফায়ার জন্য যেসব চ্যানেলগুলো খোলা হয় বা গেমিং চ্যানেলগুলো খোলা হয় সেই নামগুলো কী দিবেন, সেই অবশ্যই যেই গেমটা নিয়ে আপনারা কাজ করবেন বা যেই গেমের ভিডিওগুলো দিবেন সেই গেমের নামটা এখানে বলতে হবে। তো আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, চ্যানেল খুলতে চাচ্ছি, আচ্ছা, এটা লিখে যখন আপনারা সার্চ করবেন বা আপনারা আপনাদের মতো করে দিবেন, তো এখানে লেখার পরে দেখেন এখানে অনেকগুলো নাম কিন্তু তারা দিয়ে দিবে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে দিবে। তো আমি যেহেতু একটা ব্লগ ভিডিও বানাবো, এখানে তারা কিন্তু অনেকগুলো নাম দিয়ে দিয়েছে। এখন আমি এখানে আরেকটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে কি, আমি তাদেরকে চ্যাট জিপিটিকে বলবো যে আমি এই বা ইউটিউবের এটা লিখে আমি যখন সার্চ করলাম তখন চ্যাট জিপিটি সার্চ করে দেখবে যে কোন কোন নামগুলো ইউটিউব চ্যানেলে নেই, সেই নাম অনুযায়ী কিন্তু
তারা এখানে নাম দিয়ে দেবে, এই ChatGPT নাম দিয়ে দেবে। তো এখানে হচ্ছে অনেকগুলো নাম চলে আসছে, দেখেন গ্রামের ক্যানভাস, তারপরে হচ্ছে গ্রামীণ ন্যারেটিভ, অনেকগুলো সুন্দর সুন্দর নাম নিয়ে আসছে, তারপর হচ্ছে গ্রামের ডায়েরি। তো এখান থেকে আপনার পছন্দ মতো একটি নাম সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট হচ্ছে গ্রামের ডায়েরি এই নামটা আমি সিলেক্ট করতেছি। তো এইভাবে আপনারা নামগুলো এখান থেকে আপনারা নেবেন। আচ্ছা, আমি নামগুলো নিলাম। সম্পূর্ণ কিন্তু এই কাজটি আজকে আমরা ChatGPTর সাহায্যেই করব। তো আপনারাও ChatGPTর সাহায্যে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই ইউনিক একটি চ্যানেল খোলা হবে। তো আমি ইউটিউব চ্যানেলের যেই নামটি দিয়েছি ChatGPT থেকে, সেই নামটি এখানে আমি পেস্ট করে দিয়েছি। আচ্ছা, এখন নিচে আপনাদের একটি হ্যান্ডেল দিতে হবে। হ্যান্ডেল বলতে একটা ইউজার নেম দিতে হবে। যেই ইউজার নেম আপনাদের দিলে কি হবে, এই নাম অনুযায়ী যখন কেউ সার্চ করবে, সার্চ করলেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তো আমি গ্রামের ডায়েরি দিয়েছি আর হ্যান্ডেল দিয়েছি গ্রামের ডায়েরি ওয়াইটি। এটা লিখে যখন দিবেন, তারপর এইখানে দেখেন একটু জাস্ট এইদিকে তাকালেই দেখতে পারবেন ডান পাশে কর্নারের নিচে ক্রিয়েট এই চ্যানেল নামে একটা অপশন দেখতে পারবেন। হ্যাঁ, তার আগে কিন্তু অবশ্যই আপনাদের লোগো দিতে হবে। আপনারা কী করবেন, ইউটিউব চ্যানেল খোলার আগে একটা লোগো আর হচ্ছে একটা ইউটিউব ব্যানার বানিয়ে নেবেন ক্যানভা ডিজাইন দিয়ে, বা যেভাবে সুবিধা আপনাদের সেইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তো যার জন্য আপনারা কী করবেন, সিলেক্ট পিকচার, জাস্ট এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি সিলেক্ট পিকচার উপরে ক্লিক করলাম। সিলেক্ট পিকচার উপরে ক্লিক করার পরে এখানে জাস্ট হচ্ছে একটু লোডিং নেবে, তো আপনারা একটু জুম আউট করবেন। আচ্ছা, জুম আউট করার পরে এখন এই যে এখানে লেখা আছে দেখতে পারতেছেন ফর্ম কম্পিউটার, জাস্ট আপনারা এইটার উপরে ক্লিক করে দেবেন। এইটার উপরে ক্লিক করার পরে এখন আপলোড ফর্ম কম্পিউটার, নিচে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। আপলোড ফর্ম কম্পিউটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে থাকা সকল লোগো কিন্তু এখানে চলে আসবে। তো আমি যেহেতু এটার লোগো কিন্তু বানাইনি, তো জাস্ট আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটা লোগো এখানে দিয়ে দিচ্ছি। মনে করেন সাপোজ এটা একটা লোগো, তো আমি এই লোগোটা এখান থেকে আপলোড করে দিলাম। তো এখানে আমাদের লোগোটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এটা অবশ্যই আমরা এখান থেকে ক্রপ করে নিব, যেমন হচ্ছে এইভাবে 2 আঙ্গুল দিয়ে যদি আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারবেন। তো আমি এটা ক্রপ করে নিচ্ছি। আচ্ছা, ক্রপ করা হয়ে গেলে এখন আপনারা কী করবেন, এটা যদি মাঝখান দিয়ে যদি আপনারা এইভাবে টান দেন, অনেক সময় দেখা যাবে এটা আসবে না। তো আমরা কী করবেন, আপনারা অবশ্যই এই যে ডান পাশটা আছে, এই জাস্ট এই ডান পাশের এখান থেকে আপনারা এটা নিচে নামাবেন। এভাবে যদি নিচে নামান, তাহলে এই যে ডান নামে একটা বাটন দেখতে পারতেছেন, জাস্ট এই ডান বাটনের উপর আপনারা ক্লিক করবেন। ডান বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে, এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আমাদের লোগোটা আপলোড করা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, জাস্ট এই যে ক্রিয়েট চ্যানেল, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। এই যে ক্রিয়েট চ্যানেল, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে, যেমন হচ্ছে 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো একটু ওয়েট করতে হবে। তো এখন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমাদের কি কাজ কি আসলেই শেষ? না, অবশ্যই কাজ শেষ না। এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে। আমার ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, কারণ হচ্ছে আমি এই ভিডিওতে ইউটিউব চ্যানেলটা কীভাবে এসইও করবেন এবং ইউটিউব চ্যানেলটার কীভাবে কাস্টমাইজ করবেন সেটি কিন্তু দেখাবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, যদি না দেখেন তাহলে কিন্তু অবশ্যই কিছু বুঝতে পারবেন না। তো এখন আমাদের কী করতে হবে, এই যে দেখতে পারতেছেন যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের উপর আমরা জাস্ট ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে। তো এখন আপনাদের এখানে একটু ওয়েট করতে হবে। এখন আমাদের এখানে মূলত করণীয় যে কাজগুলো আছে এগুলো আমরা অবশ্যই করব। তো যার জন্য আমরা কি করব, এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটা দেখতে পারবেন। দেন হচ্ছে আপনাদের এখান থেকে একটা ব্যানার আপলোড করবেন। আচ্ছা, ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা আপলোড করার জন্য জাস্ট আমরা কী করব, এই আপলোডের উপর আমরা ক্লিক করব। তো আপলোডের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে থাকা সকল কিন্তু ছবিগুলো এখানে শো করবে। তো আমি জাস্ট কী করলাম, আপনারা অবশ্যই ব্যানার এবং লোগো কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন। তো আমি জাস্ট বোঝানোর স্বার্থে জাস্ট মনে করেন এটা আপলোড করে দিলাম। তো আচ্ছা, আমার এটা হবে না, কারণ হচ্ছে অবশ্যই আপনারা ব্যানার আপলোড করবেন। তো জাস্ট বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি। আমি আমার আরেকটা যেই অ্যাকাউন্ট আছে সেটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওইটার থেকে আমরা এই চ্যানেল কাস্টমাইজটা ওইখান থেকেই আমরা করতেছি। তো একটু ভিডিওটা পিউজ করলাম। আচ্ছা, এই যে এখন আমরা জাস্ট কাস্টমাইজের উপর আমরা ক্লিক করব। কাস্টমাইজের উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে নতুন ইন্টারফেস শো হবে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে কভার ফটোটা আছে বা ব্যানার আছে, ইউটিউব ব্যানার, সেই ব্যানারটা আমরা এখান থেকে ওপেন করব। তো জাস্ট আমরা ব্যানারটা ওপেন করলাম।
পেজটা চলে আসলো। তো আসার পরে এখানে আমরা কী করব, আপলোডের উপরে আমরা ক্লিক করব। আপলোডের উপরে আমরা ক্লিক করব, এখানে আমরা আপলোডের উপর ক্লিক করলাম। আপলোডের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের যেই আপনাদের যে ইউটিউব চ্যানেলের যে ব্যানারটি আছে সেই ব্যানারটি এখানে আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, ব্যানারটি দিয়ে দেওয়ার পরে আপনারা এটা চাইলে আবার 2 আঙ্গুল দিয়ে ধরে জুম আউট বা জুম ইন করতে পারেন। তো এটা আমরা কোনো কিছুই করব না। এখন আমরা কী করব, জাস্ট এই যে ডানের উপর আমরা ক্লিক করব। ডানের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ব্যানারটি কিন্তু আপলোড হয়ে যাবে। আচ্ছা, এই ব্যানারটি আমাদের যখন আপলোড হয়ে যাবে, এখন আমরা কী করব, এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলের যে নাম আছে সেই নামটা এখান থেকে আমরা দেখতে পারবো। আপনারা চাইলে এখান থেকে পরবর্তীতে আবার এটা কাস্টমাইজ করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আপনারা জাস্ট একটু যদি নিচে আসেন, নিচে আসার পরে যে ইউটিউব চ্যানেলের আপনারা অবশ্যই এখানে হ্যান্ডেলটা দেখতে পারবেন। এই হ্যান্ডেলটা ঠিকঠাক মতো রাখবেন আপনারা। আচ্ছা, এখন নিচে আসেন যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা কী দেবেন, অনেক সময় আমরা বুঝতে পারি না যে ডিসক্রিপশন কি আসলেই দিতে হবে। প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, একটা ডিসক্রিপশন দিবেন। কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল আপনারা যখন করবেন, ইউটিউব চ্যানেল করার পর যেসব সেটিংগুলো ঠিকঠাকভাবে যদি না করেন, তাহলে চ্যানেলটা সম্পূর্ণ পুরোপুরিভাবে এসইও হবে না। তো আমি আবার চ্যাটজিপিটির কাছে আসবো। চ্যাটজিপিটির কাছে আসার পরে যেমন এখানে আমি চ্যাটজিপিটিকে বলবো, আচ্ছা চ্যাটজিপিটিকে আমি এখানে বলবো, অলরেডি আমি কিন্তু এর আগে কিন্তু মেসেজ দিয়ে রেখেছি। তো চ্যাটজিপিটিকে আপনারা এসে বলবেন এই চ্যানেল অনুযায়ী আমাকে একটি ডিসক্রিপশন লিখে দাও, চ্যানেল ডিসক্রিপশন। আচ্ছা, তো ইউটিউব আমরা চ্যাটজিপিটিকে আসার পরে এটা যখন আবার বলার পরে এখন চ্যাটজিপিটি আমাদেরকে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে। তো দেখেন ডিসক্রিপশনটা অবশ্যই খুবই সুন্দরভাবে লিখে দিয়েছে তারা। তো আমি জাস্ট কী করবো, জাস্ট এটা কপি করব। আমরা এখান থেকে কপি করব, এটা কপি করার পরে আবার কী করব, জাস্ট আবার ক্রোম ব্রাউজারে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পরে এই ডিসক্রিপশন এটা আমরা পেস্ট করে দিব। ডিসক্রিপশনে আমরা এটা কী করব, পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে আমরা আবার অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা অ্যাড ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজ কি অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই। যদি আপনাদের এখানে কী বলা হয়েছে, চ্যানেল ট্রান্সলেশন, তো এখানে চ্যানেল ট্রান্সলেশন আপনাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে বলা হয়েছে। এখানে অবশ্যই আপনারা যদি মনে করেন, এই অপশনটি এই জন্য দেওয়া হয়েছে যেমন আপনার ভিডিওর যে সাবটাইটেলটা উঠবে বা ভিডিওর যেই ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা চাইলে ট্রান্সলেশন করার জন্য এই অপশনটা দিয়েছে। তো আমাদের এটা প্রয়োজন নাই, আমরা এটা করব না। আমরা জাস্ট কী করব, এখন নিচে আসলে এই যে চ্যানেলের যে ইউআরএলটা, আপনারা এখানে চ্যানেলের ইউআরএলটা দেখতে পারবেন। এখন চাইলে আপনাদের যেমন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেই সব সোশ্যাল মিডিয়া কিন্তু এখান থেকে আপনারা লিঙ্ক অ্যাড করে নিতে পারবেন। তো আপনারা কী করবেন, জাস্ট অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করবেন। মনে করেন আমি ফেসবুকটা এখানে অ্যাড করব, তো আপনারা এখানে একটা টাইটেল লিখে দিবেন, যেমন ফেসবুক ফেসবুক, জাস্ট ফেসবুকটা লিখবেন। তারপরে ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, পেস্ট করে দিয়ে ব্যাকে চলে আসবেন। আচ্ছা, এখন আমরা যেহেতু আমরা এটা অ্যাড করাতে চাচ্ছি না, তো আমরা এখানে কী করব, আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনারা একটি আপনাদের ইমেল দিয়ে দেবেন, জিমেল। কারণ এটা এই জন্য দিবেন, অনেক সময় আপনারা স্পন্সর নিয়ে কাজ করতে চাচ্ছেন, স্পন্সর নিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা অবশ্যই দিয়ে দেবেন। তো আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো এখন আপনারা জিমেল দেওয়া শেষ। এখন আপনারা কী করবেন, জাস্ট একটু উপরে আসবেন। উপরে আসার পরে এই ফেসবুক আমরা যেহেতু এখন লিঙ্ক করাতে চাচ্ছেন, এটা আমরা কেটে দেবো। এখন আপনারা উপরে আসবেন। উপরে আসার পরে জাস্ট একটু ওয়েট করবেন। এখন এখানে যে পাবলিশ নামে যে অপশনটা আছে, এই পাবলিশের উপর আপনারা ক্লিক করবেন। তো এখন পাবলিশ অপশনটা আমার আসতেছে না, তো একটু ওয়েট করি আর একটু দেখি কী সমস্যা। এটা আমরা এই যে আমরা অ্যাড লিঙ্ক এটার উপরে ক্লিক করেছিলাম, যার জন্য হচ্ছে এটা কোনো লিঙ্ক অ্যাড করাই নাই বিধায় ওই অপশনটা আসে নাই। আচ্ছা, যাই হোক, এখন আমরা কোনো লিঙ্ক যদি আপনারা চান এখান থেকে লিঙ্ক অ্যাড করাতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে স্পন্সরের জন্য যদি আপনারা কাজ করতে চান, বা আপনারা এখানে আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা অ্যাড করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক পেজ, আপনাদের ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করাতে পারেন। তো আমরা জাস্ট এখানে কী করবো, জাস্ট পাবলিশের উপরে ক্লিক করবো। পাবলিশের উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের মাত্র কাস্টমাইজটা হয়েছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। ইউটিউব চ্যানেল খুললেই হবে না ভাই, ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু আপনাদের যেই এসইওটা, এই এসইওটা অবশ্যই করবেন। একটু কষ্ট হলেও কিন্তু এসইওটা করার ট্রাই করবেন। ভিডিওটা আপনারা একটু
যদি ভালোভাবে দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে কী বলা হয়েছে। তো আমরা জাস্ট কী করবো, আমরা নিচে আসবো, নিচে আসার পরে এই যে সেটিং নামে একটা অপশন আছে, আমরা এই সেটিংয়ের উপর আমরা ক্লিক করব। এই সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এখন আমাদের মূল যে কাজ এটা শুরু হবে। আচ্ছা, চ্যানেল জেনারেল, এখানে আপনাদের কোনো কিছুই করা লাগবে না। এখন আপনারা আসবেন কোথায়, চ্যানেলে। আমরা আসলাম এই যে চ্যানেলের যে অপশনটা, চ্যানেলের উপর আমরা ক্লিক করব। চ্যানেলের উপরে ক্লিক করার পরে এখন এখানে দেখেন আপনাদের বেসিক ইনফরমেশনটা কী দেবেন, অবশ্যই যেই দেশ থেকে খুলবেন আপনার ইউটিউব চ্যানেলটা সেই দেশটা এখানে দিয়ে দেবেন। তো আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, আপনারা যেই দেশে আছেন সেই দেশটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, চ্যানেলের যে কিওয়ার্ড, এটা কিন্তু চ্যানেলের কিওয়ার্ডটা আপনারা এই জন্য দিবেন, চ্যানেলের কিওয়ার্ডটা যদি না দেন সেই ক্ষেত্রে আপনারা মনে করেন একটা ভিডিও আপলোড করবেন, তো এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হবে না। আপনারা যদি এই যে ইউটিউব চ্যানেল বেসিক ইনফরমেশন এখানে এসে যদি চ্যানেলের যে কিওয়ার্ডগুলো যদি সঠিকভাবে যদি না দেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে না। তো ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এখানে কিওয়ার্ড অবশ্যই দিবেন, কিওয়ার্ড কিন্তু দিতেই হবে। তো আমি আবার কী করবো, জাস্ট চ্যাটজিপিটির কাছে আসবো। চ্যাটজিপিটির কাছে এসে আপনারা আবার বলবেন যেমন এই চ্যানেল অনুযায়ী আমাকে এই চ্যানেলের কিওয়ার্ডগুলো দাও। তো আমি এর আগে মেসেজ অলরেডি কিওয়ার্ডগুলো নিয়ে রেখেছি চ্যাটজিপিটির কাছ থেকে। তো আমরা এখান থেকে এই যে কিওয়ার্ডগুলো আমি আমার চ্যানেলের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু আমি এটা নিয়ে রেখেছি। আচ্ছা, এই চ্যানেলের অনুযায়ী কিন্তু আমি কিওয়ার্ডগুলো নিয়ে রেখেছি। তো আমি জাস্ট এই কিওয়ার্ডগুলো জাস্ট একটা একটা করে কপি করব। এই কিওয়ার্ডগুলো আমি কপি করে তারপর হচ্ছে এই, আচ্ছা এখানে আমি কপি করলাম। আচ্ছা, এখন আমি এই কিওয়ার্ডগুলো আমি একটা একটা করে কপি করব। যেমন সিলেক্ট টেক্সট, তারপর হচ্ছে কি জাস্ট একটা একটা করে কপি করে তো এই আমি কিওয়ার্ডগুলো এখান থেকে আমি দিয়ে নেব। তো আমি কিওয়ার্ডগুলো এখানে একটা একটা করে কপি করে আপনারা অবশ্যই দিবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। এইভাবে কিন্তু কিওয়ার্ডগুলো দিয়ে নেবেন। তো আমি কিওয়ার্ডগুলো দিয়ে আবার আসতেছি। আচ্ছা, তো আমি কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, আমি আমার চ্যানেল অনুযায়ী কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। আর কিওয়ার্ডগুলো আপনারা এই জন্যই দিবেন, কারণ হচ্ছে আপনারা যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলো কোথায় পাবলিশ করতে হবে, কাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, তার জন্য কিন্তু এই যে কিওয়ার্ডটা চ্যানেল কিওয়ার্ড সেটা কিন্তু অবশ্যই খুব বেশি সাহায্য করে। আর এই চ্যানেল কিওয়ার্ডটা যদি আপনারা দেন, তাহলে আপনাদের চ্যানেলগুলো এই রিলেটেড ভিডিও যারা দেখে, যেসব অডিয়েন্সগুলো এই রিলেটেড ভিডিও দেখে, টেক রিলেটেড ভিডিও বা ব্লগ ভিডিও, আপনাদের যে চ্যানেলের যে ভিডিওগুলো যেই অডিয়েন্সগুলো দেখবে সেই সব অডিয়েন্সের কাছে আপনাদের চ্যানেলটা পৌঁছাবে ইউটিউব। তো হচ্ছে আমরা এই যে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমরা এই যে সেভ বাটন, অবশ্যই আপনারা সেভ বাটনের উপরে ক্লিক করবেন। সেভ বাটনে না ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করলে আবার পুনরায় কিওয়ার্ডগুলো দিতে হবে। তো আমরা এটা সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কী করতে হবে, এই যে অ্যাডভান্স সেটিংয়ের উপর আপনারা ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে কয়েকটা আছে, যেমন ডু ইউ ওয়ান্টস টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনারা যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য বানাচ্ছেন না। তো অবশ্যই আমরা এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য বানাবো না, তার জন্য আমরা অবশ্যই আপনারা নো চাইলে নো দিয়ে দিতে পারেন, অথবা আমি দিয়েছি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। আমি প্রত্যেকটা ভিডিওতে এটা আমি ডিসাইড করব আমার ভিডিওটা কি বাচ্চাদের কাছে কি যাবে নাকি বড়দের কাছে যাবে। তো আমি অবশ্যই এটা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এটাতে ক্লিক করে দিলাম। আজ অটোমেটিক ক্যাপশন, এটা কি আপনারা দিতে চাচ্ছেন? যদি দিতে চাচ্ছেন অটোমেটিক ক্যাপশনটা এটার কোনো প্রয়োজন নেই, এটা আপনাদের লাগবে না। তো আপনারা জাস্ট কী করবেন, আবার একটু নিচে আসবেন, এখানে দেওয়া আছে যেমন থার্ড পার্টি ট্রেনিং, অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ অ্যান্ড ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট। এখানে তারা হচ্ছে থার্ড পার্টির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অ্যাড আকারে আপনার কাছে আসবে কি আসবে না। তো এটা আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নাই। আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আমরা ক্লোজ দিয়ে দেবো, বা দেখা যাচ্ছে আমরা এই যে ফিউচার এলিজিবিলিটি এটার উপর আমরা ক্লিক করব। এর আগে কিন্তু আমরা অ্যাডভান্স সেটিংটা আমরা আবার দেখে নিব, অ্যাডভান্স সেটিংটা সব ঠিকঠাক মতো আছে কিনা। এখন আমরা কি করব, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ফিউচার এলিজিবিলিটি এটার উপর আমরা ক্লিক করব। এখন এই ফিউচার এলিজিবিলিটি এটার উপরে ক্লিক করার জন্য ক্লিক করার পর এখন আপনাদের কী আছে, ইন্টারমিডিয়েট ফিউচার্স। এখন আমাদের এটা কিন্তু এনেবল করা আছে, আমরা এটা অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এনেবল হয়ে আছে, আর বাকিগুলো কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি এনেবল করতে হবে। তো তার জন্য কী করলাম, আমরা
এলিজিবল, এইটার উপরে আমরা জাস্ট কী করব, এই যে অ্যারো বাটন, আমরা এই অ্যারো বাটনের উপর আমরা ক্লিক করব। আচ্ছা, অ্যারো বাটনের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এই যেমন একটা এই অপশন চলে আসবে। এখন আপনাদের কী বলা হয়েছে, ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই ফোন নাম্বার উপরে ক্লিক করবেন, অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, ভেরিফাই ফোন নাম্বার অপশনের উপরে ক্লিক করবেন, আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। আচ্ছা, এখন আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখন আমাদের কী করতে হবে, এখানে আমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। তো আমরা একটু জুম ইন করে নিচ্ছি। এখন আপনাদের যে ফোন নাম্বারে কোডটা কি কলের মাধ্যমে নিতে চাচ্ছেন নাকি টেক্সের মাধ্যমে নিতে চাচ্ছেন? তো আমি টেক্সের মাধ্যমে নিতে চাচ্ছি। এখানে এই জন্য টেক্স মি দ্য ভেরিফিকেশন কোড এটার উপরে ক্লিক করে দিলাম। আর যদি কলের মাধ্যমে নিতে চান তাহলে আপনারা 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে পারেন। আর ওই সিলেক্ট কান্ট্রি, আপনার ফোন নাম্বারটা কোন দেশের, অবশ্যই সেই দেশটা এখানে উল্লেখ করে দেবেন। আপনারা যদি বাংলাদেশের হয়ে থাকেন বাংলাদেশ, আর ইন্ডিয়া, ভারত, অন্য দেশে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই দেশ সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখন ফোন নাম্বার অবশ্যই কোড সহকারে দিবেন, বা কোড ছাড়া দিলেও কিন্তু অনেক সময় হয়। তো অনেক সময় কোড সহ দিতে হয়, তো আমি কোড ছাড়াই দিচ্ছি। আচ্ছা, কোড সহ এটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড কিন্তু তারা পাঠিয়ে দেবে। তো এখন দেখেন, দিস নাম্বার ইজ অ্যাসোসিয়েট উইথ টু মেনি অ্যাকাউন্টস, মানে এই নাম্বারটা আমার অনেকগুলো অ্যাকাউন্টের সাথে, অনেকগুলো ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করা হয়ে গেছে। তো আমি নতুন আরেকটা নাম্বার দিব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের একটু এখানে ওয়েট করতে হবে। তো আমাদের এই নাম্বারটা অনেকগুলো অ্যাকাউন্টের সাথে হয়ে গেছে। তো আমি নতুন একটা নাম্বার অ্যাড করে দিচ্ছি এখানে। আচ্ছা, দেখি এই নাম্বার দিয়ে হয় কিনা। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখন একটু ওয়েট করতে হবে। তো আমার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠিয়ে দিয়েছে। তো আমরা কোডটার জন্য একটু ওয়েট করি। এখানে আপনারা একটু ওয়েট করবেন। আর অবশ্যই যেই নাম্বারে ভেরিফিকেশন কোডটা পাঠাবেন সেই নাম্বারটা যাতে অবশ্যই নেটওয়ার্কের মধ্যে থাকে, কারণ না হলে কিন্তু ভেরিফিকেশন কোডটা আসবে না। তো ভেরিফিকেশন কোডটা আসা পর্যন্ত একটু ওয়েট করি আমরা। তো আমাদের ভেরিফিকেশন কোডটি আমরা এখানে দিয়ে দিব। তো এখন আমরা কোডটি আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা এই সাবমিট বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। আচ্ছা, ফোন নাম্বারটি আমাদের ভেরিফাইড করা হয়ে গেছে। এখন আমরা কী করবো, জাস্ট আবার একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এখন আমরা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ করার পরে দেখেন আমাদের এই যে ফোন নাম্বারটিও কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন 3 নম্বর যে অপশনটা, এটার উপরে আপনারা ক্লিক করবেন। এখন এখানে বলা হয়েছে যে আপনারা একটি ভেরিফিকেশন করতে হবে, মানে হচ্ছে কি আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, তারপরে চ্যানেল হিস্টোরি। তো আমরা অ্যাক্সেস ফিচার এটার উপরে জাস্ট আমরা ক্লিক করব। অ্যাক্সেস ফিচার এটার উপরে ক্লিক করলাম। অ্যাক্সেস ফিচারের উপরে ক্লিক করার পরে এখন আমাদের সামনে এমন একটা অপশন আসবে। তো এখন 3টা অপশন আসবে। টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ, আপনারা যে ভিডিওটা মানে 6 সেকেন্ডের ভিডিও দিয়ে আপনারা চাইলে আপনাদের নিজের ফেস দেখে অবশ্যই 6 সেকেন্ডের ভিডিওটা হইতে হবে, তাহলে আপনারা ভেরিফাই করতে পারবেন। তারপর আপনারা চাইলে টেক এ ফটো অফ ইউর আইডি কার্ড দিয়ে আপনারা চাইলে ভেরিফাইড করতে পারবেন। এবং হচ্ছে বিল্ড হিস্টোরি অ্যাজ ইউর গ্রো। তো যাই হোক, আপনারা কী করবেন, এই যে আপনারা ফেস ভেরিফিকেশন করার জন্য অবশ্যই বা ভেরিফিকেশন করার জন্য অবশ্যই প্রথমটা সিলেক্ট করবেন, টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউরসেলফ। তারপর আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে গেট জিমেল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আবার আমরা ডানে ক্লিক করব। আচ্ছা, ডানে ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা জিমেলটা ওপেন করতেছি। ভেরিফিকেশন লিঙ্ক যাবে, আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। তো আমরা এখানে একটু রিফ্রেশ দিই। এই যে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। এখন আমাদের এখানে কী করতে হবে, জাস্ট একটু নিচে আসবেন। নিচে আসার পরে স্টার্ট ভেরিফিকেশন, জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে স্টার্ট ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই তো আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করুন, যেহেতু আমরা ক্রোম ব্রাউজার থেকে সেটিংগুলো করতেছি। তো আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। এখন আপনাদের কি বলা হয়েছে যে এখানে আপনারা সেলফি নেওয়ার জন্য এটা আপনারা একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এটা একটু ক্রপ করে নিব। ক্রপ করে নিলাম আমরা। জাস্ট কিউআর কোডটা আমরা রাখবো ভেরিফিকেশনের জন্য। তো আমরা এটা ক্রপ করে সেভ করে নিচ্ছি। এখন আপনারা যে কোনো একটি কিউআর কোড স্ক্যানার, জাস্ট হচ্ছে প্লে স্টোর অনেক অ্যাপস আছে, এটার কোনো শেষ নেই। তো আমি পার্সোনালি যেই কিউআর কোড স্ক্যানারটা ইউজ করি, কিউআর কোড জাস্ট কিউআর অ্যান্ড বারকোড, এটা আমি ইউজ করি।
আচ্ছা, এখন আমি জাস্ট কিউআর কোডটা আমি আপলোড করে দিব। আপলোড করার জন্য জাস্ট আমি উপরের যে ইমেজ আইকনটা আছে জাস্ট এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটোস অপশনে ক্লিক করব। ফটোস অপশনে ক্লিক করার পরে আমাদের ফোনের যে ফটোগুলো আছে এখানে কিন্তু শো করবে। তো আমি যেই কিউআর কোডটা এখান থেকে নিলাম সেই কিউআর কোডটা এখানে দিলাম। কিউআর কোডটা এখানে আমি আপলোড করলাম। কিউআর কোডটা আপলোড করার পরে এখন আমাদের এই যে ওপেন নামে যে অপশনটা আছে জাস্ট এই ওপেনের উপরে আমরা ক্লিক করব। জাস্ট ওপেনের উপরে ক্লিক করার পরে আমরা অবশ্যই ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিব। আচ্ছা, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে সেলফিটা দিতে হবে। যার জন্য আমরা কি করব, একটু জাস্ট নিচে আসবো। আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে এই যে এখানে অ্যালাউ এটা অন করে দিবেন। তারপরে হচ্ছে আপনারা অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পরে আবার একটু নিচে আসবেন, নিচে আসার পরে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এটা, তো এখান থেকে আপনারা ফেস ভেরিফাইটা করে নেবেন। আপনারা এই যে স্টার্ট নামে যে অপশনটা আছে আপনারা অবশ্যই স্টার্টের উপরে ক্লিক করবেন। এই যে স্টার্টের উপর থেকে ফেস ভেরিফাইটা করে নেবেন। তো আমি স্টার্টের উপরে ক্লিক করলাম। তো আপনারা একটু ফেসটা ঠিকঠাকভাবে ভেরিফাই করে নেবেন, কারণ ফেসটা যদি ঠিকঠাক মতো ভেরিফাই না করেন তাহলে আপনাদের কিন্তু ভেরিফাইটা হবে না। তো এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, তারা কিন্তু অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। আর অবশ্যই যেভাবে ইনস্ট্রাকশন দেয় ঠিক সেভাবেই কিন্তু আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন। এখন আমরা কি করব, আবার আমরা চলে আসব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আবার এখানে একটু রিফ্রেশ দিব বা ব্যাকে আসব। তো আমরা আবার এখানে ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে নতুন আরেকটা ট্যাব নিব, বা দেখা যাচ্ছে আমাদের যে অ্যাক্সেস ফিচার জাস্ট এখান থেকে আমরা এটা আবার ক্লোজ করে দিব। যখন আপনাদের এই যে 3 নম্বর যে অপশনটা এটা যখন চালু হয়ে যাবে, 3 নম্বর অপশনটা চালু হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের জিমেলে একটা নোটিফিকেশন চলে আসবে বা একটা মেসেজ চলে আসবে। মেসেজ যখন আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই যে অ্যাডভান্স যে ফিউচার এলিজিবিলিটি এটা আপনাদের ওপেন হয়ে যাবে। তো আমরা আমাদের এটা এখানে যদি আসি, দেখেন এটা আমাদের কিন্তু ভিডিও ভেরিফিকেশন, এটা হচ্ছে অ্যাক্সেস ফিচার। জাস্ট এটার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে কিন্তু আবার দেখাচ্ছে, কিন্তু এটা আপনাদের একটু পরে কিন্তু এখানে পেন্ডিং লেখা আসবে, বুঝতে পারছেন? তো আমরা একটু এখানে রিফ্রেশ দিলাম। আবার আমরা কি করব, জাস্ট সেটিংয়ের উপরে আসব। সেটিংয়ের উপরে আসার পরে আবার চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে ফিউচার এলিজিবিলিটি এটার উপরে আমরা ক্লিক করব। দেখেন আমাদের এটাও কিন্তু অন হয়ে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেয়, বাট দেখা যাচ্ছে অনেক সময় খুব দ্রুত তারা এনেবেল করে দেয়। আচ্ছা, এখন আমাদের যেই মেন যেই কাজ, যেমন অ্যাডভান্স সেটিং বা এটা আমাদের এটা হয়ে গেছে। তো আমরা কি করব, আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে আরেকটু কাজ আছে, আপনাদের এই কাজগুলো আপনাদের করতে হবে। তো আমরা কি করব, আবার একটু ব্যাকে আসবো। তো আমাদের ফিউচার এলিজিবিলিটি এটা শেষ। এখন আপলোড ডিফল্টের উপর আপনারা ক্লিক করবেন। আপলোড ডিফল্টের উপর ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে এই যে ভিজিবিলিটি এটা কি পাবলিক রাখতে হবে নাকি পাবলিক রাখতে হবে। আর এখানে কিন্তু এখানে হচ্ছে আপলোড ডিফল্ট বলতে এখানে এই যে ট্যাগ এন্টার, এখানে ট্যাগ নামে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা। হচ্ছে আবার এখানে একটা ডিসক্রিপশনের অপশন দেখতে পারতেছেন, এখানে একটা টাইটেল দেখতে পারতেছেন। তো এখানে হচ্ছে যেমন আপনারা ভিডিও পাবলিশ করার সাথে সাথে কিন্তু অনেক সময় আমাদের ওইখানে ইন্ডিভিজুয়ালি টাইটেল দিতে হয়। এখানে যদি আপনারা একটা টাইটেল দিয়ে রাখেন সাপোজ, তাহলে দিয়ে রাখলে কিন্তু আপনাদের ওই ভিডিওটা যখন আপলোড করবেন এই টাইটেলটা ওইখানে অটোমেটিক শো করবে, ডিসক্রিপশনটাও কিন্তু ওইখানে অটোমেটিক শো করবে। তো আমরা এখানে কোনো কাজ নেই, আমরা ভিজিবিলিটি এটা আমরা পাবলিকই দিয়ে রাখবো, পাবলিকই থাকবে। আপনারা প্রাইভেট দিবেন না, অবশ্যই পাবলিক দিবেন। তারপর হচ্ছে আমরা কী করবো, জাস্ট আবার অ্যাডভান্স সেটিংয়ে যাবো। আমাদের বেসিক ইনফরমেশন ওইখানে কোনো কাজ নেই। তো এখন আমাদের মূল ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে হচ্ছে আপনারা এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। এই যে এটা অ্যালাউ করে দিবেন। তারপর হচ্ছে লাইসেন্স রাখবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যেমন এটা এমনই থাকবে। তারপর হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, এখন হচ্ছে যে ক্যাটাগরি, আপনারা ক্যাটাগরি কী দিবেন? ইউটিউব চ্যানেল তো খুলে ফেলছেন, এখন ক্যাটাগরি জানেন না, ক্যাটাগরি কী হবে? আচ্ছা, এখন আবার আপনারা কী করবেন, জাস্ট চ্যাট জিপিটির কাছে আসবেন। চ্যাট জিপিটির সাথে এসে আপনারা বলবেন যে এই চ্যানেল অনুযায়ী আমার চ্যানেলের ক্যাটাগরি কী হবে। তো আমি জাস্ট এটাই এখানে ভয়েস দিয়ে দেব। এই নাম অনুযায়ী এই নাম
সোজাই 2বার চলে আসছে। আচ্ছা, এখানে চ্যাট জিপিটিকে যখন সার্চ করবেন, চ্যাট জিপিটি কিন্তু বলে দিবে যে আপনার চ্যানেলের ক্যাটাগরি কী হবে। আচ্ছা, এই যে এখানে আমার চ্যানেলের ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, এখানে সরাসরি আমি কী করবো, জাস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশন খুঁজে বের করব। সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশন খুঁজে বের করে কিন্তু আমি আমার চ্যানেলের যে ক্যাটাগরিটা এখানে দিয়ে দিব। তো এখানে জাস্ট হচ্ছে আমরা একটু নিচে আসলে এই যে দেখতে পারবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশনটা পেয়ে যাবো, দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখানে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী হবে, অবশ্যই এটা আপনারা এই ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাকভাবে দিবেন। তো আমরা যেহেতু বাংলাতে ভিডিও বানাবো, সেহেতু অবশ্যই আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই বাংলাতে হবে, তাই না? আপনারা যদি ইংলিশে বানান তো অবশ্যই আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশে দিবেন। তো আমি ভিডিও ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমার বাংলা হবে, তো আমি এটা বাংলা দিয়ে দিলাম। এখানে বাংলা ইন্ডিয়া আছে, এটা দিবেন না, কিন্তু অবশ্যই বাংলা দিয়ে দিবেন। যদি ইন্ডিয়ার থেকে থাকেন, আপনারা যদি ইন্ডিয়ার থেকে যদি চ্যানেলটা খুলে থাকেন, অবশ্যই ইন্ডিয়া দিবেন। আচ্ছা, আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা দেওয়া শেষ। এখন হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন, এটা কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা যেমন এটা এমনই থাকবে। তারপরে আসেন যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা কী দিবেন? টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনারা যদি টাইটেল বাংলাতে দেন অবশ্যই ল্যাঙ্গুয়েজ বাংলাতে দিবেন। যদি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন যদি ইংরেজিতে দেন, অবশ্যই এটা ইংরেজিতে দিবেন। তো যেহেতু আমি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা আমি ইংলিশে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই এটা আমি ইংরেজিটা এখানে সিলেক্ট করে নেব। আসলে মোবাইল দিয়ে হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল খোলা, তারপর হচ্ছে এগুলো কাস্টমাইজ করা একটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, ক্লিক এক জায়গায় করলে আরেক জায়গায় ক্লিক করে। তো আমি এখানে জাস্ট ইংলিশটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে মডারেশন কমেন্ট অপশনটা, এটা অবশ্যই আপনারা অন রাখবেন। এটা যদি অফ রাখেন তাহলে আপনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, তো এটা অবশ্যই অন রাখবেন। আর আপনারা যদি অফ রাখেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো মডারেশন যে অপশনটা আছে, এটা আমরা অবশ্যই বেসিক যেমন আছে ঠিক এইভাবে আমরা দিয়ে দিব। এখানে আমাদের কোনো কিছুই করতে হবে না। আচ্ছা, তারপর আমরা কী করবো, জাস্ট এই যে সেভ বাটনটা দেখতে পারতেছেন, আমরা সেভ বাটনের উপরে ক্লিক করে দেবো। সেভ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু এই কাজটাও শেষ। আচ্ছা, এখন আমাদের চ্যানেলের কাজ শেষ, আপলোড ডিফল্টের কাজ শেষ। এখন আমরা আসবো পারমিশনে দেখবো কী সেটিংগুলো আছে। পারমিশনে এখানে আপনাদের দেখাবে আপনি যে জিমেলটা খুলেছেন সেই জিমেলটা দেখাবে। আর এখানে আপনার এই জিমেলটা কয়জনের কাছে আছে, জিমেলটা না, আপনাদের এই চ্যানেলের অ্যাক্সেসটা কয়জনের কাছে আছে সেটা এখানে দেখাবে। এখানে আপনারা চাইলে এখানে কাউকে ইনভাইটও করতে পারেন। এই যে উপরে দেখেন ইনভাইট অপশন আছে, আপনি যদি চান যে আপনার চ্যানেলের ওনার অন্য কাউকে দিবেন, এখান থেকে আপনারা ইনভাইট অপশন থেকে দিতে পারেন। আচ্ছা, তারপরে এখন আমাদের কমিউনিটি মডারেশন, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে এখন আমাদের এখানে কিছু কাজ আছে। এখানে তেমন কাজটা হচ্ছে কি, যেমন কমেন্ট অপশন, এটা অবশ্যই অন থাকবে। আমাদের মডারেশন এটা নান থাকবে, মডারেশন এটাও বেসিক থাকবে। মানে মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, মানে এটা নান থাকবে। নান দেওয়ার দরকার, এটা আপনারা কি করবেন, ডোন্ট হোল্ড এনি মেসেজ। কেউ যদি আপনাকে লাইভে যদি মেসেজ করে, তাহলে এটা আপনারা যদি চান যে তার মেসেজটা আপনি মেসেজ করার সাথে সাথে আপনাদের কাছে আসুক, সেক্ষেত্রে অবশ্যই নান দেবেন। আর যদি মনে করেন যে না, এটা হোল্ড থাকবে, হোল্ড রাখলে আপনার এটা বেসিক দিন, তো আমি এটা নান রাখলাম। আচ্ছা, এখন ব্লক ওয়ার্ড, এই ব্লক ওয়ার্ডটা আসলে কি আমরা অনেক সময় জানি না, কিন্তু এখানে ব্লক ওয়ার্ডটা কী দিতে হবে। এই ব্লক ওয়ার্ড এখানে কিন্তু আপনাদের ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে হচ্ছে কি, কেউ যদি আপনাকে কমেন্টে এসে গালি দিল, যেমন যে কোনো একটা গালি বা বকা দিল, তো আপনারা মনে করেন জাস্ট ওই ওয়ার্ডটা এখানে লিখে দিবেন। লিখে দিলে কিন্তু সেটা কিন্তু এখানে কিন্তু ব্লক হয়ে যাবে, সেই লেখাটা কিন্তু সে চাইলে কিন্তু কমেন্টটা করতে পারবে না। আর ইউটিউব চ্যানেল কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ওয়ার্ড কিন্তু ব্যান করেছে। আপনারা ইউটিউব চ্যানেলের ভিডিওতে টাইটেলে বা ডিসক্রিপশনে সেই ওয়ার্ডগুলো যদি আপনারা ইউজ করেন, অবশ্যই আপনারা কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের যেসব ভায়োলেশনগুলো আছে, এগুলো আপনারা কিন্তু এই ঝামেলার মধ্যে পড়তে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলে কাজ করার আগে এবং ইউটিউব চ্যানেল খোলার আগে ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে, সেই রুলসগুলো অবশ্যই পড়ে নেবেন, না হলে কিন্তু আপনারা পরবর্তীতে বিপদে পড়বেন। আচ্ছা, এখন আমাদের মেন যে কাজ, আমাদের সব গুরুত্বপূর্ণ যে কাজগুলো সবগুলো আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা অ্যাগ্রিমেন্ট, এখানে আমাদের কোনো কিছুই নাই। তারপর হচ্ছে কমিউনিটি মডারেশন, এখানে আমাদের কোনো কিছু আর করা লাগবে না। জাস্ট হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে আপনারা চাইলে মডারেটর, কাউকে মডারেটর দিতে পারেন বা অন্য কোনো যেটা ইচ্ছা ওইটাই আপনারা দিতে পারেন। আর এখানে ইউজার ম্যানেজমেন্ট, এখানে আরেকটা নিচে আসেন দেখেন, লাইভ রিডাইরেক্ট ইউজার। এখানে আসলে এইটা কি, এটা কি সেটিং আমরা অনেক সময় জানি না। তো এখন হচ্ছে কি, আপনি একটা লাইভ ভিডিও করলে যে কোনো ইউজার কিন্তু আপনার লাইভ ভিডিওতে জয়েন হতে পারবে। তো এটা যদি আপনারা
অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, এটাতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সবাই কিন্তু এখানে কিন্তু আপনারা মানে এখানে বোঝানো হয়েছে যত চ্যানেল আছে সেই চ্যানেলের যেসব ইউজারগুলো আছে, তো অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, মানে আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট থেকে কিন্তু অনেক সময় আমরা ভিডিও শেষে দেখবেন যে অনেকগুলো ভিডিও কিন্তু এখানে আসে, বা দেখা যাচ্ছে ভিডিও শেষে আরেকটা ভিডিও কিন্তু অটোমেটিক চলে আসে। তো এইটা যদি আপনারা অন করে দেন তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে লাইভটা যখন অন করবেন আপনারা, তখন অটোমেটিক ইউজাররা আপনাদের ভিডিওতে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তো এটা দরকার নেই, আমরা এটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আপনারা এখন আপনাদের সেটিংগুলো আবার আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনাদের এখানে আর কোনো কাজ নেই, আপনারা জাস্ট ক্লোজে দিয়ে দেবেন। আচ্ছা, এখন ক্লোজে দেওয়ার পর এখন আমাদের একটু জাস্ট হচ্ছে আপনারা একটু জুম করবেন। জুম করার পরে এই যে একটা আইকন দেখতে পারতেছেন, এটা হচ্ছে কাস্টমাইজেশন বা কাস্টমাইজ আইকন। আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমাদের চ্যানেলের এই লোগোগুলো আমরা এখানে আবার একটু ভালোভাবে দেখতে পারবেন, বা আপনাদের এখানে ডিসক্রিপশন, তারপর হচ্ছে ইউআরএল, এগুলো যদি ঠিকঠাক মতো না থাকে এগুলো একটু সম্পূর্ণ ঠিকঠাক করে নেবেন। তারপর আবার আমাদের এখানে মূল যে কাজটা, আরেকটা হচ্ছে কাজ হোম ট্যাব। এই হোম ট্যাবের উপর আপনারা ক্লিক করবেন। হোম ট্যাবের উপর আমরা ক্লিক করার পরে এখন এখান থেকে কিন্তু অনেকগুলো ট্যাব কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে, বা যদি বন্ধ হয়ে যাবে বলতে যদি অন না থাকে আপনারা এখানে ইন্ডিভিজুয়ালি এখানে অন করে নিতে পারবেন। যার জন্য কি করবেন, আপনারা এই যে উপরের ডান পাশের কর্নারে যেমন একটা এই যে আইকনটা আছে, জাস্ট এটা অন করবেন। তো এখন আমরা এখানে কি করব, জাস্ট আমাদের হোম ট্যাবে কোন অপশনটা এখানে দেখাবে, যেমন ফর ইউ অপশনটা দেখাবে, তারপরে হচ্ছে ভিডিওস অপশনটা দেখাবে, শর্ট ভিডিও দেখাবে, পোস্ট লাইভ, তারপরে হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট পোস্ট, এই অপশনটা দেখাবে। আচ্ছা দেখি এখানে জাস্ট এই অ্যাড সেকশন, এটার উপরে আমরা ক্লিক করবো উপরে ডান পাশে কর্নারে। তো আমরা এই লাইভ নাও এটা অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে আমরা কি করব, আপকামিং লাইভ স্ট্রিম এটা অন করে দিব। তারপরে হচ্ছে পপুলার ভিডিও এটা অন করে দিব। পপুলার ভিডিও এটা যদি অন করি সেক্ষেত্রে ইউজাররা যখন আপনার চ্যানেলে ঢুকবে তখন আপনার পপুলার ভিডিওগুলো তারা কিন্তু এইভাবে কিন্তু খুঁজে বের করতে পারবে, ওই অপশনগুলো যদি থাকে। তারপরে আপনারা এখানে মাল্টিপল প্লেলিস্ট এটা অন করতে পারেন। সাবস্ক্রিপশন এটা চাইলে অন করতে পারেন। তো আমি সাবস্ক্রিপশন এটা অন করে দিলাম। আপনাদের মতো করে আপনারা এটা অন করে নেবেন। তারপর হচ্ছে টপ কমিউনিটি ক্লিপস এটা আমরা অন করে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে অন করে নেবেন। করার পর আপনারা জাস্ট কী করবেন, এই পাবলিশ অপশনটা দেখতে পারতেছেন, এই পাবলিশের উপরে আমরা ক্লিক করে দিব। এই পাবলিশের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের ইউটিউব চ্যানেলের যে এসইওটা এটা আসলে সম্পূর্ণ ক্লিয়ার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ধাপে ধাপে। ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে গেছে, তো এই ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, বা ইউটিউব চ্যানেলটা কীভাবে এসইও করতে হয় এটা আপনারা জানেন না। তো এই ভিডিওটা যারা আসলে দেখবেন ভালোভাবে, তো তারা বুঝতে পারবেন কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং ইউটিউব চ্যানেলে কীভাবে এসইওটা করতে হয়। অবশ্যই আরেকটা কথা বলে রাখতে চাই, যখন আপনারা কোনো ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই ইউটিউব চ্যানেলের লোগোটা আগে বানিয়ে নেবেন, এক ব্যানারটা আগে বানিয়ে নেবেন। ক্যানভা ডিজাইন আছে বা অনেক অ্যাপস আছে যেখান থেকে বানানো যায়। আর আপনারা লোগো কিন্তু চ্যাটজিপিটি থেকেও বানাতে পারবেন, বা বিভিন্ন এআই অ্যাপস আছে সেখান থেকেও বানিয়ে নিতে পারবেন। আর ইউটিউব চ্যানেলে কাজ করার সময় যে কোনো প্ল্যাটফর্ম, শুধু ইউটিউব না, যে কোনো প্ল্যাটফর্মে আপনারা কাজ করেন না কেন, সেই প্ল্যাটফর্মে কাজ করার আগে সেই প্ল্যাটফর্মের রুলসগুলো আগে পড়ে নেবেন। কারণ হচ্ছে আপনারা এই রুলসগুলো না জানার কারণে আপনারা কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লাইম বা এই ধরনের জিনিসগুলোর সমস্যায় আপনারা পড়েন। সুতরাং আশা করি আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে নতুন ইউটিউবাররা এই ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে ইউটিউব চ্যানেলটি খুলতে পারে এবং ইউটিউব চ্যানেলের এসইওটা ভালোভাবে করতে পারে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।